ওরে বাবা, মেজদা কি করছে? পাতা ভাঙা ভাঙি লাইনে দাঁড়িয়ে রয়েছে মূল্য নেবে বলে। নিয়েই যায় না মাঠে থেকে কিছু। চলো। খেজুর গাছের ওখান থেকে তুলে ওই দিকে নিয়ে ফেলেছে। ও এগুলো হয়েছে কাঁঠাল গাছ? ভূতে না কিসে? না না, রাম রাম বলো। ওখান থেকে তুলে নিয়ে এ কত দিনের কাঁঠাল গাছ এটা? এই তো এই বর্ষাকালে লাগিয়েছি না। তা কাঁঠাল হয়েছে? হ্যাঁ এখন ছোট ছোট ওই যে মাথায় ওই দেখো। তাহলে আমাদের গুলো পোতে নিত। ওই মাথায় দেখছ না? এ হয়েছে তো দি, আমাদের গুলো পোতে নিত। আমাদের কই আমাদের দেয়নি? ও তোমরা দেওনি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আমি এই ব্লগটা করেছিলাম প্রায় আজ থেকে 3-4 দিন আগে। আমার আপলোড করতে লেট হয়ে গেছে। আর আমি এসেছিলাম শাশুড়ির সাথে। শাশুড়ি জোর করলো যে ননদ পিঠে বানাতে পারে না, এবার পিঠে বানাতে হবে। তার জন্যই আমরা এসেছিলাম। ভেবেছিলাম আজকে চলে যাব, মানে যেদিন গেছিলাম ভেবেছিলাম সেদিন চলে যাব, কিন্তু সেদিন আসতে পারিনি। তার পরের দিন আমাদের আসতে হয়েছে। সেই রাত জেগে আমরা 11:30 পর্যন্ত বসে বসে আমরা পিঠে বানিয়েছি। খুবই মজা হয়েছে। ননদ হেল্প করছিল, শাশুড়ি বানাচ্ছিল, আমি হাতে হাতে কেটে মানে কুড়িয়ে দিচ্ছিলাম, বানিয়ে দিচ্ছিলাম। খুবই মজা হয়েছে। আর আমরা দেখো চলে গেছিলাম বিকেলবেলা, গিয়েই বাড়ি থেকে এসেই বিকেলবেলা দিদিদের বাড়ির পেছনের মাঠে, যেখানে ওদের নিজস্ব জমিতে চাষ করা হয়। আর আমরা সেখানেই চললাম। আর সামনে হাঁটতে হাঁটতে আমি মাথায় দেওয়ার একটা গাছ দেখতে পেলাম, যেটা নাকি চুল কালো হয়। আর আমার খুব চুল উঠছিল, সেই জন্যই আমি ভেবেছিলাম তুলে নিয়ে যাই। বাড়িতে গিয়ে আমি ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম, ওই সেই তেলে অনেক কিছু আমলকি, এই গাছের পাতা, জবা ফুল, তারপর অ্যালোভেরা, আরও অনেক কিছু দিয়েই তেলটা বানানো হয়, যেটা বাড়িতে পুরোপুরি তৈরি। আর সেটা মাখলে কোনো মানে 3 মাসের মধ্যে চুল ওঠা বন্ধ হয়। খুবই ভালো একটা ওষুধের মতো কাজ করে। আদৌ সেটা সত্যি কি না জানি না, সেটা আমার ইচ্ছে ছিল খুব বানিয়ে দেখা, সেজন্য আমি তুলে রেখে দিয়েছিলাম বাড়ি নিয়ে যাব বলে। এবার সে নিয়েছি। এবার আমরা তুলসী পাতা একটু নিয়ে মাঠে হাওয়া বাতাস লাগবে বলে, সন্ধে হয়ে যাচ্ছিল, সেই জন্য তুলসী পাতা বাবানকে দিয়ে দিল, সবাই একটা করে নিয়ে নিল। আর আমরা হাঁটতে হাঁটতে মাঠের দিকে যাচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ কলা গাছ, কলা বাগান, আর পাশে কুল বাগান। কুল হয়েছে, এবার লোকের জমি নেওয়াও যাবে না, ইচ্ছেও করছিল নিয়ে খায়, কিন্তু খুব পানসে। চাষের পানসেও না মিষ্টিও না, আবার পানসেও আবার মিষ্টিও। যাই হোক, নিজেদের কাছে তো বদনাম করাটা উচিত না। এবার আমার শাশুড়ি হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর এদিকেও কলা বাগান, কিন্তু কলা হয়নি। আর সামনে আমরা যাচ্ছিলাম, ছোট ছোট কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে। এটা কি কাঁঠাল বলছিল আমাদের ননদের বর্মার ননদা জামাই, আমাদের দেবে বলেছিল, আর দেওয়া হয়নি। এবার তা দেখতে যাচ্ছি, খাওয়া দাওয়া হলো না। দেখো ভালো বাঁধিনি ওই জন্য বাগান নেই না তোদের? ওই যে আর না ওই সেই পুকুর মতো ছিল সামনে, তোমাদের কাঁঠাল গাছ? আমাদের ওই কাঁঠাল, এটা তো বেগুন গাছ। হ্যাঁ বলছে কি ওই কাঁঠালের ছাড়া আমাদের এইবার সামনের বছরে কয়টা দিতে বলি, বুঝলি? ওষুধ দিতে হয়, বিশাল সার। কিসে তা দেব না হলে কি হয়েছে? তোর মেয়ের দ্বারা পাঠিয়ে দিবি মাঝে মাঝে। আর এখানে আমরা যাচ্ছিলাম সেই বাগানে, যেখানে আমরা তোমাদের একটা জিনিস দেখাবো। আর এখানে আমাদের বাঁদিকে ছিল বেগুনের গাছ, আর ডান দিকে ছিল আমাদের ছিমের বাগান, মানে ছিমের চাষ হয়েছিল। খুব সুন্দর সুন্দর ছিম হয়েছিল, আর খুব ভালো লাগছিল, মনে ছিল বাড়ি নিয়ে যাই। এবার ননদ বলছে না না নিও না, কেউ দেখে ফেললে অসুবিধা আছে, তাও বলবে কি ভাইয়ের বউ এসে ছিম নিয়ে গেছে। আমি বললাম যে তো কী হবে, কেউ দেখছে নাকি, দাঁড়িয়ে আছে বা ক্যামেরা? বলছে না না, কখন কোথায় লুকিয়ে থাকে দেখে নেবে, নিতে হবে না নিতে হবে না, চলো। কিন্তু আমার তো খুব ইচ্ছা করছিল নিতে, কিন্তু আমি একটা ছিঁড়ে নিয়েছিলাম। এবার তারপর এখানে আমরা চলে এসেছিলাম
আর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এখানে মটরশুঁটি বাগানে। আর সামনে আছে শালগম, ওই যে দেখতে পাচ্ছ শালগম করেছি, উচ্ছে চাষ করেছে। আমার খুবই ভালো লাগে, আমি ছিঁড়ে 2-3টে খেয়েও নিয়েছিলাম মটরশুঁটি গাছ, দেখতেও ভালো লাগছিল। আর এই মটরশুঁটি শাকও খাই, তোমরা কি খাও? আমরা খুব ভালো খাই মটরশুঁটি শাক। কোথায় ফেলে দিয়েছিল? খেজুর গাছের ওখান থেকে তুলে ওই দিকে নিয়ে ফেলেছে। ও এগুলো হয়েছে কাঁঠাল গাছ? ভূতে না কিসে? না না, রাম রাম বলো। ওখান থেকে তুলে নিয়ে কোথায় নিয়ে ফেলে এ দিয়েছে? কতদিনের কাঁঠাল গাছ এটা? এই তো এই বর্ষাকালে লাগিয়েছে না? তা কাঁঠাল হয়েছে? না, হ্যাঁ এখন এই ছোট ছোট ওই যে মাথায় ওই দেখো। তাহলে আমাদের গুলো শোনো, পোতে নিত। ওই মাথায় দেখছ না? এ হয়েছে তো দি, আমাদের গুলো পোতে নিত। আমাদের কই আমাদের দেয়নি? না। ও তোমরা দেওইনি আমাদের? এই একটা যাই বলে বলেছে মানে লাগানোর কম পড়ে যাবে কত দূরে লাইনে কম পড়ে যাবে না এটা কোসি ওই জন্য দাওনি? এই পারাবি না ইসে লাগানো কাঁঠাল গাছে ফুল হয়েছে এত ছোট ছোট ছোট। মটরশুঁটি লাগিয়েছে আবার। পেঁয়াজ খালি লাগানো সব এই কাঁঠাল গাছে একটা দাম কত কিনে জানি না আমি শুনবি তাহলে আমাদের 5-6 টাকা কিনেছিল। আর এখানে নাকি ভূত কি বলছে, আমি তো কোনো সময় শুনিনি। এ বড় হবে গাছ? ভূত বলে কিছু আছে। আর এখানে আমাদের মেজদা মানে আমার জামাই বাবু ননদের বড় ভাসুরকে ছুঁড়ে ফেলে দিয়েছিল নাকি তেজপাতা বাগানে। মানে সেদিকে সব হনুমান এসেছিল, হনুমান একটা গাছও ভেঙে ফেলেছিল। হনুমান এদিকে আসে না, কলা গাছ কালকে এক পাল সব পুক করেছে। এই দুটো বড় পেঁপে দিয়েছে বেশি পাতা পেঁপে। হ্যাঁ দিদি তো কাটে দিয়েছিলাম কত বড় পেঁপে রাখবি, এই শীত কমে গেলে আমি চারা দেবো। তারপর দেখো আমি এইগুলো আমি ফেলে দিচ্ছি রস। তুমি এখানে ওইদিকে যেও না, এদিকে দাঁড়াও, ওদিকে যাও, ওদিকে চলে যাও। চল এবার যাই। নজর দিও না তো। তুমি ওদিকে কি করতে যাবে? না না ওইখানে কাঁঠাল বেরিয়েছে। তা কি হবে? আরে ওই তো দেখেছি, চলো আর যেও না। কালো আড়িতে চোখ বানিয়ে দিয়েছে, নজর দিলে কই? এই যে ওইটা কাক মাক, নজর লেগে হয় না। চল ওটা কাকতাড়ুয়া। কাকতাড়ুয়া ওই যে কালি কালো হাড়িতে সাদা সাদা। এরা দেখে, আমরা তো কানা। এই যে নারকেল গাছ আমাদের জমিতে, শালা আমি কিছু জানি না। ওই তো দিয়েছে ওই তো। কি বাড়ি চলো, বাড়ি আসো আসো। ঠান্ডা, চলো বাড়ি চলো। ঠান্ডা তোমার ফোনে আমি পাঠিয়ে টেস্ট নেই, টেস্ট নেই। আরে এই ফুল খেলে কাশি হবে পূজা, হ্যাঁ বিশাল কাশি হবে। তাই? পান শাকুন না, জল না। ও দি তা এ চাষ করে কিসের জন্য দি? তাও কটা নিয়ে দাঁড়াও তো। বেশি নেবো না, 2-4টে। এ দেখো মা বলছে নিতে। খাওয়া যাবে? খাইলে খাওয়া যাবে না খাইলে পানসে নেবো কি করতে? পানসা। ওরে বাবা, মেজদা এ কি করছে? পাতা ভাঙা ভাঙি লাইনে দাঁড়িয়ে রয়েছে মূল্য নেবে বলে। নিয়েই যায় না মাঠে থেকে কিছু। চলো ব্যাগ নিয়ে আসলি না? সেটাই তো, ব্যাগটা আনলে কি ভালো হতো। ব্যাগ দমো আসলে দাও সব আছে মাঠে। কি খাচ্ছ তুমি? মটরশুঁটি মুখে দেয় না। উদাল ছাপল মিরি কাচি। ওকে বন্ধুরা, এবার আমাদের বাড়ি ফিরতে হবে, কারণ সন্ধে হলেই নাকি এখানে অনেক কিছু দেখা যায়, শোনা যায়। তো চলো। ওকে বন্ধুরা, তো আমার এই ছোট্ট ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার পাশে থেকো, সাথে থেকো, আর এইভাবেই আমি নতুন নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব।